নমস্কার, আমি বর্ষা। আজকে আমার ছোট্ট পরীর জন্মদিন, তাই আমি আমার ঘরের গোপালের জন্য সামান্য ভোগের আয়োজন করেছি। এই ভোগটা দেওয়ার জন্য আমি পুরোটা বছর অপেক্ষা করি, সবসময় সুযোগ হয় না ভোগ দেওয়ার। তাই আমি আমার মেয়ের জন্মদিনে খুব বেশি কিছু করতে না পারলেও ঠাকুরের জন্য সুন্দর মতো নিজের হাতে নিজের মনের মতো করে ভোগ নিবেদন করার চেষ্টা করি। আমি ভোগের মধ্যে সবসময় সবজি পোলাও, একটু লাবড়া আর পনিরটা রাখার চেষ্টা করি। আমার মেয়ের বয়স মাত্র 2 বছর। প্রথম বছরও আমি একইভাবে ভোগ নিবেদন করেছিলাম, এই বছরও করেছি। চেষ্টা করব যতদিন আমি থাকবো ততদিন আমার মেয়ের এই জন্মদিন দিনটা খুব সুন্দর করে ঠাকুরের নাম নিয়ে শুরু করার। আর ঘরের গোপালকে উপোস রেখে নিজেরা আনন্দ করব, সেটা তো হয় না। আমার খুব ভালো লাগে রান্না করতে, আর সে রান্নাটা যদি হয় ভোগ, তাহলে তো আনন্দের সীমা থাকে না। আগের দিন সারা রাত আমি শুধু চিন্তা করেছি আমি সব করতে পারবো কিনা, সময় মতো সব কিছু ভালো হবে কিনা। মার অন্নপূর্ণার নাম নিয়ে ভোর থেকেই শুরু হয়ে গেছিলাম রান্না করতে। ভোগের আয়োজনে ছিল, যেমনটা আমি বলেছিলাম, সবজি পোলাও, লাবড়া, পনির, আর সাথে ছিল ফুলকো ফুলকো বেগুনি, পটল ভাজা, আলু ভাজা, আর পরমান্ন। এতটুকু আমি যদি গোপালের জন্য না করতাম, আমার মনটা খুব খারাপ থাকতো। সেদিন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার মেয়ের আনন্দ দেখে। সে ভোগ দিতে পারাটা হয়তো বুঝে না, কিন্তু সে খুব আনন্দ পেয়েছিল সবার এত আয়োজন দেখে, সবাই আরতি করছিল দেখে তার খুব ভালো লাগছিল। আর সবটা নিজের হাতে করতে পারা যে কী যে আনন্দের, সেটা বলে বোঝাতে পারবো না। অবাক করার বিষয়, যে মানুষটা রান্নাঘরে ঢুকতেই চায় না, সেদিন সে আমার সাথে সবজি বানাতে বসে গেছিল। আমি মেয়ের বাবার কথা বলছি। সে কিন্তু একদমই পছন্দ করে না রান্নাবান্নার কাজ, কিন্তু মেয়ের অকেশন বলে সে আমাকে অনেক সাহায্য করে দিয়েছিল। সত্যি কথা, কারো সাপোর্ট ছাড়া এত কিছু আয়োজন করা সম্ভব না। আর সাথে তো আমার শাশুড়ি মা ছিলেনই, তিনি পূজার সমস্ত কাজ, সব কিছু ধুয়ে দেওয়া, সব কিছু উনি করেছেন। আর দুপুরবেলা আমি এই ভোগের আয়োজন করে সবাইকে খাইয়েছিলাম, আমার পরিবারের লোকজন, শ্বশুরবাড়ির লোকজন। আর রাতের বেলা কেক কেটেই আমরা আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করি। ভোগ নিবেদন করতে গিয়ে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে হয়তো আমরা অনেক কিছু আন্দাজেই দিয়ে থাকি রান্নাটা, কিন্তু যখন আমরা চেখে দেখি, ভোগটা গ্রহণ করি, তখন দেখতে পাই আসলে সব কিছু কেমন যেন ঠিকঠাক হয়। যে নিত্যদিনের রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক ভুলভ্রান্তি হলেও ভোগের সময় কিন্তু কেন জানি না সব কিছু ঠিকঠাকই হয় এবং স্বাদটাও খুব ভালো হয়। হয়তো সব মা অন্নপূর্ণার ইচ্ছা আর গোপালের ইচ্ছা। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই আমার মেয়েটার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন। ধন্যবাদ।